মাছ ভক্ত বাঙালির অন্যতম একটি প্রিয় পদ হলো কাতলা কালিয়া। আর আজ আমি এটাই বানাচ্ছি, আর সেটাও পুরো অনুষ্ঠান বাড়ির মতো করে। কাতলা মাছ সকলেরই বেশ ভালো লাগে, আর এর কালিয়া হলে কিন্তু ভাত বা পোলাওয়ের সাথে বেশ জমেই যায়। তো চলুন আজকে বানিয়ে ফেলি কাতলা কালিয়া। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি, আর এইগুলির ওজন প্রায় 80 থেকে 100 গ্রামের মধ্যে। মাছগুলির পিস কিন্তু খুব একটা পাতলা নয়, বেশ ভালোই মোটা, দেখতেই পাচ্ছেন। আমি ঘাড়া ও পেটের মাছ দুটোই নিয়েছি। মাছগুলোকে আমরা এবার ম্যারিনেট করে নেব নুন ও হলুদ দিয়ে। হাতে করে বেশ ভালো করে রাব করব, বা ভালো করে এটার সাথে মাখিয়ে নেব মাছগুলোতে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমরা রেস্টে রেখে দেব। এবারে আমরা একটা গরম কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি অনেকটা বেশি করেই তেল নিচ্ছি, কারণ এই তেলে আমি পেঁয়াজ ভাজবো, মানে বেরেস্তা করব, মাছ ভাজবো এবং সম্পূর্ণ রান্নাটাই করব এই তেলে। তাই আমি একটু বেশি করেই তেল নিচ্ছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি 250 গ্রাম স্লাইস করে রাখা পেঁয়াজ ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজগুলোর বেরেস্তা বানাবো। 9 থেকে 10 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে এবং গোল্ডেন ফ্রাই হয়ে গেলেই ওগুলোকে তুলে নেবো আমরা এবং ছেঁকে নেবো ভালো করে তেলটা। ওগুলি বেরেস্তাতে পরিণত হবে পরে ঠান্ডা হয়ে। এবার ওই তেলেই একে একে সব কটা মাছ দিয়ে আমরা মাছগুলো ভেজে নেব। তিন মিনিট করে দুই পিঠে বেশ ভালো করে ভেজে নেবো মাছটার। প্রথমে 3 মিনিট একটা পিঠ, এবং সেটি ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে পরের পিঠটা ভালো করে ভেজে নেব। এরকম একটু কালার এলেই মাছগুলো তুলে নেব গরম তেল থেকে ছেঁকে নিয়ে। এবার ওই তেলেই আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং দারচিনি। এবারে 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দেবো। 100 গ্রাম মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো এবার এটার মধ্যে। ভালো করে নেড়ে নেবো এবারে এটাকে। পেঁয়াজটা একটু কালার নিয়ে নিলেই এবার এর মধ্যে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, এবং যখনই এটা কাঁচা গন্ধটা কেটে যাবে তখনই আমরা এর মধ্যে দেবো 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবং আবার ভালো করে নেড়ে নেব। এবার এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দেবো টমেটো পিউরি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোর পিউরি করে রেখেছিলাম। মশলাটা যখন কষে যাবে দেখবেন তেলটা উপরে উঠে আসছে, এবং সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি এখানে টক দই দিচ্ছি ছোটো চামচের 5 চামচ। খেয়াল রাখবেন দই দেওয়ার সময় গ্যাসের আঁচ যেন একদম লো থাকে। দই দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে মশলার সাথে দইটাকে। আবার কিছুক্ষণ ওয়েট করব দই দেওয়ার পর তেল ওঠার, এবং তেল উঠে এলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি এখানে 4 কাপ মতো গরম জল দিচ্ছি। আপনারা জলটা আপনাদের গ্রেভির প্রয়োজন মতো দেবেন, আর অবশ্যই জলটা যেন গরম থাকে। ভালো করে নেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। জল ফুটে এলে এবার এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টিস্পুন নুন দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। চিনি দেওয়ার 2 মিনিট পর মাছগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দেবো। খেয়াল রাখবেন আস্তে আস্তে মাছগুলো দেবেন যাতে ভেঙে না যায়, এবং এই পর্যায়ে অবশ্যই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন। মাছগুলো দেওয়ার পর মিনিট 4-5 জন্য ঢেকে রান্না করতে হবে এটাকে। আপনারা যদি গ্রেভি একদম শর্ট করতে চান, মানে একদম যদি গায়ে গায়ে রাখতে চান মাছের গ্রেভিটা, তাহলে কিন্তু এখনও এটাকে ফুটিয়ে নিতে পারেন জলটাকে, এবং গ্রেভিটাকে শর্ট করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ভেজে রাখার বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাতলা কালিয়া একদম রেডি। এবারে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা নামিয়ে নেব গরম গরম কাতলা কালিয়া। এরকমভাবে কাতলা কালিয়া বানালে কিন্তু খেতে অপূর্ব লাগবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তাই বাড়িতে অবশ্যই এরকমভাবে কাতলা কালিয়া বানান এবং আমাকে জানান কেমন লাগলো আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।